হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। সাধারণত আমরা কাবলি ছোলা বা মটর ছোলা দিয়েই আমরা কিন্তু ঘুগনি বানাই, বাট আমি আজকে বানাবো শুধু ছোলা দিয়ে ঘুগনি, মানে যেটা আমরা কালো ছোলা খেয়ে থাকি সেই ছোলা দিয়ে ঘুগনি। তো প্রথমে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। পরের দিন সকালবেলা আমি একটা প্রেশার কুকারে জল দিয়ে ছোলাগুলোকে দিয়ে একটু নুন আর একটু হলুদ আর তেজপাতা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। ততক্ষণে আমি এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর গরম তেলে দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল, আর তারপর দিয়ে দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা, যেরকম দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে। তারপর মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন। আর এদিকে কিন্তু আমার 3 থেকে 4টে সিটি দেওয়া হয়ে গেছে, আর ছোলাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি ছোলাগুলোকে। তারপর পেঁয়াজগুলো এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি আলুগুলোর সাথে একটু পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভাজা হতে দেব। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর ভালোভাবে ভাজা হয়েছে। তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু নুন হলুদও মাখিয়ে রাখা ছিল, তো আলুগুলো একটু নরম নরম হয়েই গেছিলো। আর তাছাড়া আমি এরকম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে করে রাখা একটা পেস্ট, যেরকম আদা, রসুন, লঙ্কা আর টমেটোর একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। টমেটোটা চাইলে স্কিপ করতে পারো তোমরা, টমেটোটা দিলেও ভালো লাগে, আবার না দিলেও কিন্তু ভালো লাগে। আমার কাছে টমেটো ছিল তাই আমি টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া শুকনো গুঁড়ো মশলা, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন। ধনে গুঁড়োটা আরেকটু দিয়েছিলাম, আমার মনে হয়েছিল একটু লাগবে তাই জন্য। তারপর এখানে দিয়েছিলাম ঝালের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু কষার জন্য রেখে দেবো, মানে মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেই জন্য। তারপর এতে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, না হলে মশলাটা কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তারপর এতে সেদ্ধ করে রাখা জল সমেতই ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু ফুটে গেছে জলটা। তারপর এতে দিয়ে দিয়েছি একটা গোটা লেবুর রস। টকের জন্য তোমাদের কাছে যদি আমচুর পাউডার অ্যাভেলেবেল থাকে তোমরা আমচুর পাউডারও দিতে পারো। আমার কাছে আমচুর পাউডার ছিল না, তাই সাবস্টিটিউট হিসেবে আমি লেবুর রসটাই ব্যবহার করেছি। তো ঘুগনিটা নামানোর আগে আমি এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গরম মশলা, সেটাকেও ভালো করে মিশিয়ে নেব আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল রাখতে পারো, চাইলে ঝোলটাকে আরও টানিয়েও নিতে পারো। তো আমি এরকমই রেখেছিলাম, আর একটু জল টেনে নিয়েছিলাম। আর এই যে কিন্তু আমার ফাইনাল ছোলার ঘুগনি রেডি। আর সাথে সাথে কিন্তু ছিল গরম গরম লুচি। তো দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছিল খেতে। সত্যিই কিন্তু ভালো হয়েছিল খেতে। তোমরাও জানিও বানিয়ে কীরকম লাগলো খেতে, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না।